আপনারা শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতি। আজকে পর্ব 6 সপ্তম উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ শ্রবণ কর। চম্পানগরে চন্দ্রাপীড় নামে নরপতি ছিলেন। তাহার সুলোচনা নামে ভার্যা ও ত্রিভুবন সুন্দরী নামে পরমা সুন্দরী কন্যা ছিল। কন্যা কালক্রমে বিবাহযোগ্যা হইলে রাজা উপযুক্ত পাত্রের নিমিত্ত অতিশয় চিন্তিত হইলেন। নানা দেশীয় রাজারা ক্রমে ক্রমে অবগত হইলেন রাজা চন্দ্রাপীড়ার এক পরমা সুন্দরী কন্যা আছে। তদীয় রূপ লাবণ্যের মাধুরী সন্দর্শনে মুনিজনেরও মন মোহিত হয়। তাহারা সকলেই বিবাহ প্রার্থনায় নিপুণতর চিত্রকর দ্বারা স্ব প্রতিমূর্তি চিত্রিত করাইয়া চন্দ্রাপীড়ের নিকট পাঠাইতে লাগিলেন। রাজা মনোনীত করিবার নিমিত্ত সেই সকল চিত্র কন্যার নিকটে উপনীত করিতে লাগিলেন, কিন্তু কাহারও ছবি তাহার মনোনীত হইল না। তখন রাজা কন্যার স্বয়ম্বরের আদেশ দিলেন। সে তাহাতে অসম্মতা হইয়া কহিল, তা তো স্বয়ম্বরের বৃথা আড়ম্বর মাত্র, তাহাতে আমার প্রয়োজন নেই। যে ব্যক্তি বিদ্যা, বুদ্ধি, বিক্রম এই তিনে অসাধারণ হইবে, আমি তাহাকেই পতিত্বে পরিগৃহীত করিব। কিয়ৎদিন পরে দেশান্তর হইতে 4 বর উপস্থিত হইল। রাজা তাহাদিওকে স্ব গুণের পরিচয় দিতে বলিলেন। তন্মধ্যে এক ব্যক্তি কহিল, মহারাজ, আমি বাল্যকালবধি বহু যত্নে বহু পরিশ্রমে নানা বিদ্যায় নিপুণ হইয়াছি। আর আমার এক অসাধারণ গুণ এই যে, প্রতিদিন একখানি মনোহর বস্ত্র প্রস্তুত করিয়া 5 রত্ন মূল্যে বিক্রয় করি। তাহার মধ্যে সর্বাগ্রে 1 রত্ন ব্রাহ্মণ হস্তে সমর্পণ করি, দ্বিতীয় দেবসাৎ করিয়া, তৃতীয় আপন অঙ্গে ধারণ করি, চতুর্থ ভাবি ভার্যার নিমিত্ত রাখিয়া, পঞ্চম দ্বারা নিত্য নৈমিত্তিক ব্যয়ের নির্বাহ করিয়া থাকি। এই গুণ আমাভিন্ন অন্য কোনো ব্যক্তির নেই। আর আমার গুণের পরিচয় দেওয়ার আবশ্যকতা কি? মহারাজ স্বচক্ষে প্রত্যক্ষ করিতেছেন। দ্বিতীয় কহিল, আমি জলচর স্থলচর সমস্ত পশুপক্ষীর ভাষা জানি। আমার সমান বলবান ত্রিভুবনে আর কোনো ব্যক্তি নেই। আর আমার আকার আপনার সমক্ষেই উপস্থিত হইয়াছে। তৃতীয় কহিল, আমি শাস্ত্রে অদ্বিতীয়। আমার সৌন্দর্য সাক্ষাৎ দেখিতেছেন, আপন মুখে বর্ণনা করিয়া নির্লজ্জ হইবার প্রয়োজন কি? চতুর্থ কহিল, আমি শাস্ত্রবিদ্যায় অদ্বিতীয়, শব্দভেদী স্বর নিক্ষিপ্ত করিতে পারি। আর আমার রূপ লাবণ্যের বিষয় সর্বস্ব প্রসিদ্ধ আছে, এবং আপনিও স্বচক্ষে দেখিতেছেন। এইরূপে ক্রমে ক্রমে 4 জন রূপ, গুণ ও বিদ্যার পরিচয় লইয়া রাজা মনে মনে বিবেচনা করিতে লাগিলেন। 4 জনেরই রূপে, গুণে ও বিদ্যায় অসাধারণ দেখিতেছি, কাহাকে কন্যা দান করি? অনন্তর ত্রিভুবন সুন্দরীর নিকটে গিয়া 4 জনের গুণের পরিচয় দিয়া জিজ্ঞাসা করিলেন, বৎসে, এই 4 বর উপস্থিত, তুমি কাহাকে মনোনীত করো? শুনিয়া ত্রিভুবন সুন্দরী লজ্জায় অধোমুখী ও নিরুত্তর হইয়া রইল। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, কোন ব্যক্তি যুক্তিমার্গ অনুসারে ত্রিভুবন সুন্দরীর পতি হইতে পারে? রাজা কহিলেন, যে ব্যক্তি বস্ত্র নির্মাণ করিয়া বিক্রয় করে সে জাতিতে শূদ্র, যে ব্যক্তি পশুপক্ষীর ভাষা শিক্ষা করিয়াছে সে জাতিতে বৈশ্য, যে সমস্ত শাস্ত্রে পারদর্শী হইয়াছে সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু শস্ত্রবেদী ব্যক্তি কন্যার স্বজাতীয়। সেই শাস্ত্র ও যুক্তি অনুসারে এই কন্যার পরিণেতা হইতে পারে। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। অষ্টম উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, মিথিলানগরে গুণাধিক নামে রাজা ছিলেন। দক্ষিণ দেশীয় চিরঞ্জীবী নামে রাজপুত তাহার বদান্যতা ও গুণ গ্রাহকতা কীর্তি শ্রবণ করিয়া কর্মের প্রার্থনায় তাহার রাজধানীতে উপস্থিত হইল। কিন্তু তাহার দূরদৃষ্টিক্রমে রাজা তৎকালে সর্বক্ষণ অন্তঃপুরবাসী হইয়া মহিলাগণের সহবাসে কালযাপন করিলেন। বহুকালেও একা রাজসভায় উপস্থিত হইতেন না। সংবৎসর অতীত হইল, তথাপি চিরঞ্জীব রাজার সাক্ষাৎকার লাভ করিতে পারিলেন না। এইদিকে ব্যয় নির্বাহের জন্য যৎ কিঞ্চিত যাহা সমভিব্যাহারে আনিয়াছিল তাহা ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হইল। এইরূপে নিতান্ত নিঃসম্বল হইয়া চিরঞ্জীবী মনে মনে বিবেচনা করিতে লাগিল। প্রায় সংবৎসর অতীত হইল। আশা রাক্ষসীর মায়ায় মুগ্ধ হইয়া স্ববৃত্তি সেবার প্রত্যাশায় দূর দেশ হইতে আসিয়া রাজ্যতন্ত্র পরান্মুখ স্ত্রী পরতন্ত্র রাজার আশ্রয় লইয়াছি। অভীষ্ট সিদ্ধির কথা দূরে থাকুক, এই পর্যন্ত তাহার সাক্ষাৎকার লাভ করিতেও পারিলাম না। দেবতা কতদিনে আমার প্রতি প্রসন্ন হইয়া রাজার অন্তঃপুর হইতে বহির্গত হইবার মতি ও প্রবৃত্তি দেবেন, তাহাও বুঝিতে পারিতেছি না। আর এ ব্যক্তিকে আমাত্যাও দেখিতেছি স্বয়ং রাজকার্যে মনোযোগ করেন না। কিন্তু রাজা স্বায়ত্ত না হইলেও তাহার নিকট মাদৃশ্য জনের অনায়াসে প্রার্থনা সিদ্ধির সম্ভাবনা নেই।
আর অন্তঃপুর হইতে বহির্গত হইলেই যে আমি এতাদৃশ ব্যক্তির নিকট প্রার্থনা করিয়া কৃতকার্য হইতে পারিব, তাহারই বা নিশ্চয় কি? বিশেষত এক্ষণে আমি নিঃসম্বল, ভিক্ষা দ্বারা উদরান্ন সংগ্রহ ব্যতি রেখে এই স্থলে অবস্থিতি করিবারও উপায় নেই। কিন্তু ভিক্ষাবৃত্তি মৃত্যু যন্ত্রণা অপেক্ষাও সমধিক ক্লেশদায়িনী। অতএব এক অনিশ্চিত স্ববৃত্তি লাভের প্রত্যাশায় অন্য এক স্ববৃত্তি অবলম্বন করা নিতান্ত নিঘৃণ ও কাপুরুষের কর্ম। ফলত আশার দাসত্ব স্বীকার করিলেই নিঃসন্দেহ দুঃসহ ক্লেশ ভোগ করিতে হয়। যে ব্যক্তি আশাকে দাসী করিয়া সকল ক্লেশের মস্তকে পদার্পণ করিয়াছে, তাহারই জীবন সার্থক। যদি সংসারের কেহ সুখী থাকে, তবে সেই ব্যক্তি যথার্থ সুখী। অতএব অদ্যই আমি সংসার শ্রমে জলাঞ্জলি দিয়া অরণ্যে গিয়া জগদীশ্বরের আরাধনায় প্রবৃত্ত হইব। এই নিশ্চয় করিয়া মিথিলা পরিত্যাগপূর্বক চিরঞ্জীব অরণ্য প্রবেশ করিল। কিয়ৎদিন পরে রাজা গুণাধিক অন্তঃপুর হইতে বহির্গত হইয়া পুনর্বার রাজকার্যে বিনিষ্টমনা হইলেন এবং কতিপয় দিবসের পর সৈন্য সামন্ত সমভিব্যবহার করিয়া মহাসমারোহে মৃগয়া গমন করিলেন। নানা বনে ভ্রমণ করিয়া পরিশেষে তিনি এক মৃগের অনুসরণক্রমে অশ্বারোহণে একাকী অরণ্যের নিবিড়তর প্রদেশে প্রবিষ্ট হইলেন। সকল ভুবন প্রকাশক ভগবান কমলিনী নায়ক অস্তাচল চূড়াবলম্বী হইলে চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হইতে লাগিল এবং সে মৃগ ও দৃষ্টিপথের বহির্ভূত হইল। রাজা যৎপরণাস্তে ভীত ও ক্ষুৎ পিপাসায় অভিভূত হইয়া সাতিশয় বিষণ্ণ ও চিন্তাকুল হইলেন। কিন্তু ভয় ক্ষোভ অপেক্ষা বুভুক্ষা ও পিপাসার যন্ত্রণা ক্রমে ক্রমে অধিকতর প্রবল হইয়া উঠিল। তিনি নিতান্ত অধৈর্য হইয়া ইতস্তত জলের অন্বেষণ করিতে করিতে অরণ্যের মধ্যে অসম্ভাবিত কুটির দর্শনে সাতিশয় হৃষ্টমনা হইলেন। রাজপুত চিরঞ্জীব বিষয় বিরক্তি হইয়া ওই কুটিরে তপস্যা করিতেছিল। তথায় উপস্থিত ওই কুটির দ্বারে দণ্ডায়মান হইয়া কৃতাঞ্জলি পুটে কাতরতা প্রদর্শনপূর্বক রাজা জলদান দ্বারা প্রাণদান প্রার্থনা করিলেন। চিরঞ্জীব আতিথেয়তা প্রদর্শনপূর্বক তৎক্ষণাৎ তপবন সুলভ সুস্বাদক ফল ও সুশীতল জল প্রদান করিল। রাজা ফল ও জল পাইয়া ক্ষুধা নিবৃত্ত ও পিপাশান্তি করিলেন এবং নিরতিশয় পরিতৃপ্ত হইয়া আপনাকে পুনর্জীবিত বোধ করিতে লাগিলেন। পরে মহোপকারক চিরঞ্জীবের ভাব দর্শনে প্রকৃত ঋষি বলিয়া বোধ না হওয়াতে বিনম্র ভাবাচনে বলিলেন, মহাশয়, আপনি আমার যে মহোপকার করিলেন, তাহাতে আমি আপনার নিকট চিরকৃত রহিলাম। এক্ষণে এক অনুমতি প্রার্থনা দ্বারা ধৃষ্টতা প্রকাশে প্রবৃত্ত হইতেছি। অনুগ্রহপূর্বক অপরাধ মার্জনা করিবেন। আমি ক্রিয়া দ্বারা আপনাকে বিশুদ্ধ তপস্বী দেখিতেছি, কিন্তু আকার ইঙ্গিত দর্শনে কোনো ক্রমে প্রকৃত তপস্বী বোধ হইতেছে না। এই বিষয়ে আমার গুরুতর সংশয় উপস্থিত হইয়াছে। আপনি প্রাণ সংশয় সময়ে জলদান দ্বারা আমার প্রাণদান করিয়াছেন। এক্ষণে কৃপা দর্শনপূর্বক সংশয়াপনোদন দ্বারা আমার চরিতার্থ করুন। চিরঞ্জীব রাজার অনুরোধ লঙ্ঘনে অসমর্থ হইয়া আত্মপরিচয় প্রদানপূর্বক কহিল, আমি লোকমুখে মিথিলাপতি রাজা গুণাধিপের আশ্রিত প্রতিপালন কীর্তি শ্রবণ করিয়া কর্মপ্রার্থনায় তাহার রাজধানীতে গিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যদোষে রাজা বিষয় সম্ভোগে আসক্ত হইয়া সংবৎসর মধ্যে অন্তঃপুর হইতে বহির্গত হইলেন না। তৎপরে নানা কারণে বিরক্ত হইয়া আমি অরণ্যবাসে আশ্রয় করিয়াছি। কিন্তু জাতি স্বভাবসিদ্ধ রজগুণের আতিশযবশত আমার অন্তঃকরণে সাত্ত্বিক কার্যে অনুরক্ত হইতেছে না। এখনও রাজস প্রকৃতি সুলভ বিষয়ানুরাগে বিচলিত হইতেছে। অতএব আপনার এ সংশয় নিতান্ত অমূলক নহে, আপনি উত্তম অনুভব করিয়াছেন। রাজা শুনিয়া মনে মনে নিরতিশয় লজ্জিত হইলেন, কিন্তু তখন কিছুমাত্র ব্যক্ত না করিয়া চিরঞ্জীবের অনুমতি গ্রহণপূর্বক তদীয় কুটিরে রজনী যাপন করিলেন। পরদিন প্রভাত হইবার মাত্র রাজা গুণাধিপতি আত্মপরিচয় প্রদানপূর্বক চিরঞ্জীবকে রাজধানীতে লইয়া গেলেন এবং সাতিশয় অনুগ্রহ ভাজন ও প্রিয়পাত্র করিয়া আপন নিকটে রাখিলেন। তদবধি তিনি তাহার প্রতি সতত সাতিশয় সদয় ব্যবহার করিতে লাগিলেন। যে ব্যক্তিও তদীয় নির্দেশ সম্পাদনে প্রাণপণে যত্ন করিতে লাগিল। একদা রাজা অনুলঙ্ঘনীয় প্রয়োজন বিশেষত চিরঞ্জীবকে দেশান্তরে প্রেরণ করিলেন। সে রাজকার্য সম্পাদন করিয়া প্রত্যাগমনকালে অর্ণবকুলে এক অপূর্ব দেবালয় দেখিতে পাইল। তন্মধ্যে প্রবেশপূর্বক দেব দর্শন করিয়া চিরঞ্জীব বহির্গত হইবা মাত্র এক পরমা সুন্দরী কামিনী সহসা তাহার সম্মুখবর্তিনী হইল।
তদীয় কোমল কলেবরে লোকাতিক লাবণ্য অবলোকনে মোহিত হইয়া চিরঞ্জীব একতা মনে নিরীক্ষণ করিতে লাগিল। সেই রমণী তাহার এরূপ ভাব দেখিয়া জিজ্ঞাসা করিল, অহে পুরুষ বল, তুমি কি নিমিত্তে এই স্থানে আসিয়াছ এবং কি নিমিত্তেই বা চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান রহিয়াছ? চিরঞ্জীব কহিল, কার্যবশত দেশান্তরে গিয়েছিলাম, কার্য শেষ করিয়া স্বদেশে প্রতিগমন করিতেছি, কিন্তু অকস্মাৎ তোমার অলৌকিক রূপ লাবণ্য দর্শনে মোহিত ও হতবুদ্ধি হইয়া দণ্ডায়মান আছি। তখন সেই সীমন্তিনী কহিল, তুই এই সরোবরে অবগাহন কর, তাহা হইলে আমি তোমার আজ্ঞানুবর্তিনী হইব। চিরঞ্জীবী শ্রবণমাত্র অতিমাত্র হৃষ্ট হইয়া সরোবরে অবগাহন করিল, কিন্তু জলের মধ্য হইতে মস্তক উত্তোলিত করে দেখিল আপন আলয়ে উপস্থিত হইয়াছে। তখন সে যৎপর নাস্তি বিস্ময়াবিষ্ট হইয়া আর্দ্র বস্ত্র পরিত্যাগ করিল এবং অবিলম্বে নরপতি গোচরে উপস্থিত হইয়া পূর্বাপর সমস্ত বৃত্তান্ত নিবেদিল। এই অদ্ভুত ব্যাপার কর্ণগোচর করিয়া রাজা অতিশয় চমৎকৃত হইলেন এবং কহিলেন, তুমি ত্বরায় আমায় ওই স্থানে লইয়া চলো। অনন্তর উভয়ে সমুচিত যানে আরোহণপূর্বক অর্ণব তীরে উপস্থিত হইল। সেই দেবালয়ে প্রবেশ করিলেন এবং যথোচিত ভক্তিযোগ সহকারে পূজা ও প্রণাম করিয়া বহির্গত হইলেন। এই সময়ে সেই সর্বাঙ্গ সুন্দরী রমণী রাজার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইল এবং তদীয় সৌন্দর্য দর্শনে মোহিত হইয়া কহিল, মহারাজ, আমার প্রতি যে আজ্ঞা করিবেন তাহাই শিরোধার্য করিব। রাজা কহিল, যদি তুমি আমার বাক্য অনুসারে কার্য করিতে চাও, আমার প্রিয় পাত্র চিরঞ্জীবের সহধর্মিণী হও। সে কহিল, আমি তোমার রূপের ও গুণের বশীভূত হইয়াছি, এমন স্থলে কেমন করিয়া উহার সহধর্মিণী হইব? রাজা কহিলেন, তুমি এইমাত্র অঙ্গীকার করিয়াছিলে আমার আদেশ অনুসারে কর্ম করিবে। সজ্জনেরা প্রাণ পর্যন্ত পণ করিয়া প্রতিজ্ঞা পালন করেন, অতএব আপন বাক্য রক্ষা করো, চিরঞ্জীবীর সহধর্মিণী হও। পরিশেষে সে কামিনী সম্মতি প্রদর্শন করিলেন। রাজা গন্ধর্ব বিধান দ্বারা উভয়কে পরস্পর সহচর করিয়া দিয়া আপন সমবিব্যবহারে রাজধানীতে লইয়া গেলেন এবং তাহাদের স্বচ্ছন্দরূপ জীবিকা নির্বাহের যথোচিত ব্যবস্থা করিয়া দিলেন। বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, রাজা ও চিরঞ্জীবের মধ্যে কোন ব্যক্তির অধিক সৌজন্য ও ঔদার্য প্রকাশ হইল? রাজা কহিলেন, চিরঞ্জীবের। বেতাল কহিল, কী প্রকারে? বিক্রমাদিত্য কহিলেন, রাজা পরিশেষে চিরঞ্জীবের নানা মহোপকার করিলেন যথার্থ বটে, কিন্তু চিরঞ্জীবী মৃগয়া দিবসে ফল জল ও আশ্রয় দান দ্বারা রাজার যে উপকার করিয়াছিল তাহার সহিত এই সকলের তুলনা হইতে পারে না। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। নবম উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, মগধপুর নামে এক নগর আছে, তথায় বীরবর নামে রাজা ছিলেন। তাহার অধিকারে হিরণ্যদত্ত নামে এক ঐশ্বর্যশালী বণিক বাস করিত। ওই বণিকের মদন সেনা নামে এক পরমা সুন্দরী কন্যা ছিল। ঋতুরাজ বসন্ত সমাগম হইলে মদন সেনা বণিকের পুত্র সোমদত্ত ও পরিভ্রমণ বাসনায় সেই সময়ে ওই উপবনে উপস্থিত হইল। সে কিয়ৎক্ষণ ইতস্তত ভ্রমণ করিয়া দূর হইতে দর্শন করিল এক পরমা সুন্দরী পূর্ণ যৌবনা কামিনী সখীগণ সহিত ভ্রমণ করিতেছেন। ক্রমে ক্রমে নিকটবর্তী হইয়া সোমদত্ত মদন সেনার অসামান্য রূপ লাবণ্য নয়নগোচর করিয়া মোহিত হইল এবং নিতান্ত অধৈর্য হইয়া তাহার নিকটে গিয়া কহিল, সুন্দরী, তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি তোমার অলৌকিক রূপ লাবণ্য দর্শনে নিতান্ত বিচেতন হইয়াছি। অধিক কি আর বলিব? যদি আমার প্রতি অনুকূল না হও, তোমার সমক্ষে আত্মঘাতী হইব। মদন সেনা শুনিয়া সাতিশয় ব্যাকুল হইয়া সোমদত্তকে অশেষ প্রকারে সদুপদেশ প্রদান করিল, কিন্তু কোনো প্রকারে তাহাকে প্রকৃতিস্থ করিতে পারিল না। সোমদত্ত অধিকতর অধৈর্য ও ব্যাকুল হইয়া অঞ্জলিবদ্ধ করিয়া অশ্রুমুখে সম্মুখে দণ্ডায়মান রহিল। তখন মদন সেনা উদার স্বভাববশত পরের প্রাণ রক্ষা করা প্রধান ধর্ম বোধ করিয়া কহিল, আগামী পঞ্চম দিবসে আমার বিবাহ হইবেক, তৎপরে শ্বশুরালয়ে যাইব। প্রতিজ্ঞা করিতেছি, অগ্রে তোমার সহিত সাক্ষাৎ না করিয়া স্বামী সেবায় প্রবৃত্ত হইব না। তুমি এক্ষণে ক্ষান্ত হও, গৃহে গমন করো। সোমদত্ত মদন সেনার বাক্যে আশ্বাসিত হইয়া বিশ্বসিত মনে গৃহে গমন করিল। তৎপর পঞ্চম দিবসে পরিণীতা হইয়া মদন সেনা শ্বশুরালয়ে গেল। রজনী উপস্থিত হইলে গৃহজনেরা তাহারে শয়নাগারে প্রবেশিত করিল। সে সর্বাঙ্গ বস্ত্রাবৃত করিয়া মৌনতা অবলম্বনপূর্বক শয্যার এক পার্শ্বে উপবিষ্ট রহিল। তাহার স্বামী পরম সমাদরে করগ্রহণপূর্বক প্রিয় সম্ভাষণ করিতে লাগিল, কিন্তু মদন সেনা তৎকলোচিত নবোঢ়াচেষ্টিত সমুদয়ের বৈপরীত্যে সোমদত্তের বৃত্তান্ত বর্ণনা করিয়া কহিল, যদি তুমি আমায় তাহার নিকটে যাইতে অনুমতি না দাও, আমি আত্মঘাতিনী হইব। তাহার স্বামী প্রথমত বিস্তর নিষেধ করিল,
পরে তাহার আগ্রহের আতিশয্য দেখা কহিল, যদি তুমি নিতান্তই তাহার নিকট যাইতে চাও যাও, আমি নিষেধ করিতে পারি না, প্রতিজ্ঞা প্রতিপালন অবশ্য কর্তব্য বটে। মদন সেনা এইরূপে স্বামীর সম্মতি লাভ করিয়া অর্ধরাত্র সময়ে একাকিনী সোমদত্তের আলয়ে চলিল। রাজপথে উপস্থিত হইলে এক তস্কর তাহার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল, সুন্দরী, তুমি কে এবং সর্বাঙ্গে সর্বপ্রকার অলঙ্কার পরিয়া এই ঘোর রজনীতে কি অভিপ্রায়ে কোথায় যাইতেছ? তোমায় একাকিনী দেখিতেছি, অথচ তোমার অন্তঃকরণে ভয় সঞ্চার লক্ষিত হইতেছে না। মদন সেনা কহিল, আমি হিরণ্যদত্ত শ্রেষ্ঠীর কন্যা, আমার নাম মদন সেনা, প্রতিজ্ঞা প্রতিপালনের জন্য সোমদত্তের নিকটে যাইতেছি। চোর শুনিয়া ঈষৎ হাসিয়া তাহার গাত্র হইতে অলঙ্কার গ্রহণে উদ্যম করিলে মদন সেনা ব্যাকুল হইয়া কৃতাঞ্জলি পুটে পূর্বাপর সমস্ত বৃত্তান্ত নির্দেশ করিয়া কহিল, ভ্রাত, আমি অনেক যত্নে স্বামীকে সম্মত করিয়া তাহার অনুমতি লইয়া প্রতিজ্ঞাভার হইতে মুক্ত হইবার উপায় করিয়াছি। তুমি আমার বেশভঙ্গ করিয়া প্রতিবন্ধকতাচারণ করিও না, এই স্থানে অবস্থিত করো। প্রতিজ্ঞা করিতেছি, প্রত্যাগমনকালে সমস্ত অলঙ্কার তোমার হস্তে সমর্পণ করিয়া যাইব। চোর মদন সেনার বাক্যে বিশ্বাস করিয়া তাহাকে ছাড়িয়া দিল এবং সেই স্থানে উপবিষ্ট হইয়া অলঙ্কারের প্রত্যাশায় তদীয় প্রত্যাগমনের প্রতীক্ষা করিতে লাগিল। মদন সেনা সোমদত্তের শয়নাগারে প্রবেশ করিয়া তাহাকে সুপ্ত দেখিয়া জাগরিত করিল। সোমদত্ত মদন সেনার অসম্ভাবিত সমাগমে বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, তুমি এই ঘোর রজনীতে একাকিনী কী প্রকারে কোথা হইতে উপস্থিত হইলে? মদন সেনা কহিল, বিবাহের পর শ্বশুরালয়ে গিয়াছি, তথা হইতে আসিয়াছি। কয়েক দিবস হইল উপবন বিহারকালে তোমার নিকট যে প্রতিজ্ঞা করিয়াছিলাম, সেই প্রতিজ্ঞার প্রতিপালনার্থে উপস্থিত হইয়াছি। এক্ষণে তোমার ইচ্ছা বলবতী। সোমদত্ত জিজ্ঞাসিল, তোমার পতির নিকট এই বৃত্তান্ত ব্যক্ত করিয়াছ কি না? সে উত্তর দিল, তাহার নিকট সকল বিষয়ে অবিকল বর্ণনা করিলাম। তিনি শুনিয়াও বিবেচনা করিয়া কিয়ৎকাল পরে অনুমতি প্রদান করিলেন। তৎপরে তোমার নিকট আসিয়াছি। সোমদত্ত কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিল, আমি পরীক্ষায় মহিলার অঙ্গস্পর্শ করিব না। শাস্ত্রে সেই বিষয়ে সবিশেষ দোষ নির্দেশ আছে। যাহাই হোক, তোমার বাক্য নিষ্ঠায় এবং তোমার পতির ভদ্রতায় অতিশয় প্রীত হইলাম। অকপট হৃদয়ে বলিতেছি, তুমি প্রতিজ্ঞাভার হইতে মুক্ত হইলে। এক্ষণে যাও, প্রকৃত প্রস্তাবে পতি শুশ্রূষায় প্রবৃত্ত হও। তদনন্তর মদন সেনা প্রত্যাবর্তনকালে মল্লিম লুচের নিকট উপস্থিত হইল। সে তাহাকে তরায় প্রত্যাগমন দেখিয়া কারণ জিজ্ঞাসিলে মদন সেনা সবিশেষ সমস্ত বর্ণনা করিল। চোর শুনিয়া যৎপরনাস্তি আহ্লাদিত হইয়া অকপট হৃদয়ে কহিল, আমার অলঙ্কারে প্রয়োজন নেই, তুমি অতি সুশীলা ও সত্যবাদিনী। ধর্মে ধর্মে তোমার যে সতীত্ব রক্ষা হইল, তাহাই আমার পরম লাভ। তুমি নির্বিঘ্নে শ্বশুরালয়ে গমন করো। এই বলিয়া চোর চলিয়া গেল। অনন্তর মদন সেনা স্বামীর সন্নিধানে উপস্থিত হইলে সে আর তাহার সহিত পূর্ববৎ সম্ভাষণ না করিয়া অপ্রসন্ন মনে শয়ান করিল। ইহা কহিয়া বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসিল, মহারাজ, এই চারিজনের মধ্যে কাহার ভদ্রতা অধিক? রাজা উত্তর দিলেন, চোরের। বেতাল কহিল, কি প্রকারে? রাজা কহিলেন, মদন সেনার স্বামী তাহাকে অন্য সংক্রান্ত হৃদয় দেখিয়া পরিত্যাগ করিয়াছিল। প্রশস্ত মনে সোমদত্তের নিকট গমনে অনুমতি দেয় নাই। তাহা হইলে ইহার মন এখন অপ্রসন্ন হইত না। আর সোমদত্ত উপবনে তাদৃশ্য অধৈর্য প্রদর্শন করিয়া এক্ষণে কেবল রাজদণ্ড ভয়ে মদন সেনার সতীত্ব ভঙ্গে পরাণমুখ হইল। আন্তরিক ধর্মভীরুতা প্রবৃত্ত নহে। আর মদন সেনা সোমদত্তের নিকট প্রতিজ্ঞা করিয়াছিল এবং প্রতিজ্ঞা পালন করা উচিত কর্ম বটে, কিন্তু স্ত্রীলোকের পক্ষে সতীত্ব প্রতিপালন করাই সর্বাপেক্ষা প্রধান ধর্ম। সুতরাং প্রতিজ্ঞা ভঙ্গ ভয়ে সতীত্ব ভঙ্গে প্রবৃত্ত হইয়া অসতীর কর্ম বলিতে হইবে। অতএব তাহার এই সত্যনিষ্ঠা সাধুবাদযোগ্য নহে। কিন্তু চোর স্বভাবত অথগৃধ্ণু। সে যে মহামূল্য অলঙ্কার সমস্ত হস্তে পাইয়া মদন সেনার অচিত্ত রক্ষা শ্রবণে সন্তুষ্ট হইয়া লোভ সম্বরণপূর্বক তাহাকে অক্ষত বেশে গমন করিতে দিল, ইহা অকৃত্রিম ঔদার্যের কার্য, তাহার সন্দেহ নাই। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। পর্ব 6-এর সমাপ্তি। পর্ব 6-এ রয়েছে সপ্তম উপাখ্যান, অষ্টম উপাখ্যান, নবম উপাখ্যান এবং দশম উপাখ্যান। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।